বুলিশবং চ্যানেলে আরো একটা লাইভ ট্রেডে আপনাদের স্বাগত জানাই। টাইম হচ্ছে 9টা 23। এখন ব্যাঙ্ক নিফটি নিফটি দুজনেরই চার্ট দেখছি। নিফটি কম্পারেটিভলি স্ট্রং রয়েছে, ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি উইক রয়েছে। তো যেটা বুঝতে পারছি, গতকাল আমার আমার যে প্ল্যানটা আমি করে রেখেছি গতকালের মোমেন্টামের পরে, তো মার্কেট যেহেতু কাছাকাছি ওপেন হয়েছে, তো আমাকে হচ্ছে প্রিভিয়াস ডে চার্টটা ভালো করে ফলো করে আমি একটা বাই সাইড দিয়ে যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি অনেকটাই ডাউনওয়ার্ড ডাইরেকশনে মোমেন্টাম দিচ্ছে। তো এখন আমি ভাবছি নিফটিতে একটা কল বাই করব, কারণ আজকে আমি দেখছি মার্জিন মানি কম রয়েছে। তাই জন্য 2 লট সেল করা, অপশন সেল করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো 2 লট কল বাই করেই আমি হচ্ছে ট্রেডটাকে এক্সিকিউট করবো। 1 লট সেল করা যেতে পারে, কিন্তু 1 লট হলে আমার রিকোয়ার্ড টার্গেটটা আসবে না। তো আমি দেখি 2 লট অপশন বাই করব। ফোন থেকে আমি অর্ডারটা এক্সিকিউট করিয়ে নিই। এখন রিট্রেসমেন্ট কিছুটা নিচের দিকে নিফটি করলো, তো এখন বাই করাটাই আমার বেটার হবে মনে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 2 লট নিফটি বাই হয়েছে। নিফটি 24,750-এর কল আমি বাই করেছি। আমার সাথে লস দেখাচ্ছে। যাই হোক, আমরা ট্রেডটাকে হোল্ড করবো। ফ্রেন্ডস, নিফটি ভালো একটা প্রফিট দেখানোর পর এখন হচ্ছে লসের মধ্যে চলে এসেছে। এখন 1700 টাকা মতো লস দেখাচ্ছে। আমি এখানে একটা নিফটির পুট অপশন সেল করব ভাবছি। তো আমার যেহেতু মার্জিন মানি একটা 1 লট সেল করার জন্য বেঁচে ছিল, সেই জন্য আমি একটা পুট অপশন এখানে সেল করলাম, কারণ এখান থেকে আমার মনে হচ্ছে একটা আপওয়ার্ড ডাইরেকশনে মোমেন্টাম আসবে। এইটা হচ্ছে প্যানিক করানোর জন্য, যারা হচ্ছে বাইং করে রেখেছে তাদের প্যানিক করানোর জন্য একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে মোমেন্টাম হচ্ছে। আমার মনে হচ্ছে ব্যাংক নিফটি আজকে হচ্ছে যে গ্যাপটা তৈরি করেছিল, গ্যাপ ডাউন দেওয়ার পরে সেটা হচ্ছে ফিল আপ করার মতো একটা পজিশন তৈরি করবে। যাই হোক, এখন আমাকে আপনার স্টপ লসটা সেট করে রাখতে হবে। তো যদি আমার আমার যে থিসিস সেটা হচ্ছে ভুল প্রমাণ হয়, তাহলে হচ্ছে আমি লস বুক করে বেরিয়ে যাবো এখান থেকে। তো আমি ব্যাংক নিফটি এখন 55,450 কাছাকাছি আছে। এখানে ব্যাংক নিফটিও ভালো ডাউনওয়ার্ড ডাইরেকশনে এসেছে। এই তো আপওয়ার্ড ডাইরেকশন মোমেন্টাম করে আবার পজিটিভে ঢুকে গিয়েছিল। যাই হোক, এখান থেকে আমি ট্রেডটাকে হোল্ড করে রাখবো এখন। ডে লো ক্লোজ করার পরেই এখানে লস বুক করার সম্ভাবনা থাকতে পারে, তার আগে তো নয়। ট্রেডার্স, টাইম হচ্ছে 10টা 9। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নিফটিতে আমি অলরেডি 3,300 টাকা লস বুক করেছি। আপনাদের বলে রাখি, আমি কিছুটা পোর্শন রেকর্ড করতে ভুলে গেছি। তো জিনিসটা হয়েছে, আমি আরো 1 লট কল বাই করেছিলাম, কিন্তু লসটা হচ্ছে আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি লস বুক করতে বাধ্য হয়েছি। 3,300 টাকা লস বুক করেছি। আর নিফটি পুট অপশন যেটা সেল করা ছিল, যেহেতু অপশন সেল করেছিলাম, তো কম্পারেটিভলি আমার কন্ট্রোলের মধ্যেই রয়েছে জিনিসটা। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে লস, নেগেটিভ লস টু প্রফিট রয়েছে। ওভারঅল পজিশনে আমার হচ্ছে অনেকটা লস রয়েছে। ব্যাংক নিফটি আমি হচ্ছে কিছুক্ষণ আগেই কল অপশন বাই করেছি। আমার কাছে যেহেতু 2 লট সেল করার মতো মার্জিন মানি নেই, তো ওই জন্য আবার আমি কল অপশন বাই করেছি 4 লট। তো কিছুটা সামান্য প্রফিট পেলে আমি এটা বুক করে দেবো। অলরেডি আমি এখানে 2 লট বুক করার জন্য একটা আমি অর্ডার প্রাইস দিয়ে রাখলাম। এখানে 2 লট বুক করবো, 2 লট হোল্ড করে রাখবো। আমার ধারণা এখান থেকে নিফটি ব্যাংক নিফটি দুজনেই হচ্ছে আউট পারফর্ম করবে, কিন্তু অলরেডি একটা বিশাল বড় লস দেখে নেওয়ার পর আমার ওভারঅল পজিশনে আজকে 4,000 টাকার উপরে লস দেখিয়েছে একটা সময়। দেখুন, 2 লট ব্যাংক নিফটি সেল হয়ে গেল। ট্রেডার্স, টাইম হচ্ছে 10টা 14। আমি আবার হচ্ছে 2 লট ব্যাংক নিফটি 668-এ বাই প্রাইস দিয়েছি, দেখি এক্সিকিউট হয় কিনা। কারণ হচ্ছে দেখুন, নিফটির চার্টটা দেখুন, নিফটি 5 মিনিটের চার্টে দেখুন, একটা এত বড় সেলিং মোমেন্টাম আসার পরে সেটাকে পুরোপুরি রিকভার করেছে
এখন সেটা হচ্ছে আবার হচ্ছে ওপরের দিকে যাওয়ারই পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। ব্যাঙ্ক নিফটি আবার হচ্ছে আমার 2 লট অ্যাডিশনাল অ্যাড হয়ে গেল। তো ওভারঅল লস দেখাচ্ছে 3100 টাকা মতো। আমি এবার 4000 টাকার উপরে যদি লস দেখায় তাহলে হচ্ছে ওভারঅল পজিশন আমি বুক করে বেরিয়ে যাব। তো এখন আমি ট্রেডটাকে হোল্ড করব, আর প্রফিট আমি হচ্ছে আরো 3-4 হাজার টাকা প্রফিট হয়ে গেলে আমি হচ্ছে অ্যাডিশনাল সেখান থেকে ট্রেডটাকে ক্লোজ করার জন্য আমি চেষ্টা করব। দেখা যাক এখন কিভাবে মোমেন্টাম করে। ট্রেডার্স, টাইম হলো 10টা 24। দেখতেই পাচ্ছ ব্যাঙ্ক নিফটি নিফটি বোথ আর ব্যাক টু প্যাভিলিয়ন। আমি এখন ব্যাঙ্ক নিফটি যে 4 লট কল অপশন বাই করেছিলাম এটা ক্লোজ করবো 729 আমি অর্ডার প্রাইসটা দেবো ভাবছি। এখানে উপরে গেলে আরো যেতে পারে, তাই জন্য আমি ওয়েট করছি। ট্রেডার্স, আমি 728-এ ব্যাঙ্ক নিফটি সব অপশন ক্লোজ করলাম, কারণ অনেকটা রিস্ক আজকে নিয়েছি। তো আজকে এটা ডেটা খুব একটা স্মুথ ছিল না, একদম রাফ ছিল। কারণ দেখতে পারেন চার্ট থেকে যে বায়ার্সদের সাইকোলজি চেঞ্জ করার জন্য ব্যাঙ্ক নিফটি নিফটি বোথ কিভাবে নেগেটিভ ডাইরেকশনে মোমেন্টাম করলো, কিন্তু আলটিমেটলি আমার যেটা ধারণা যে আজকে ওপরের দিকে যাবে। তো আবার হচ্ছে ব্যাঙ্ক নিফটি নিফটি দুজনেই হচ্ছে মোটামুটি ওপেনিং এর প্রাইসের কাছাকাছি চলে এসছে। আর হয়তো এখান থেকে আবার একটু ডাউনার সাইডে রিট্রেসমেন্ট করে আরো নিচের আরো উপরের দিকে যেতে পারে। আজকে ব্যাঙ্ক নিফটি হয়তো 56,000ও যেতে পারে আমার আইডিয়া। আমি বলছি না যে এখনই যাবে, কিন্তু কখন যাবে সেটাই তো হচ্ছে ব্যাপার। ট্রেডিং এ তো আমাকে এক্সাক্ট টাইমটা মোমেন্টামটা ধরতে হবে। আজকে আমার মানে প্রেডিকশনটা অতটাও হচ্ছে ঠিক হয়নি, কারণ হচ্ছে ডাউনওয়ার্ড সাইডে হচ্ছে আমাকে অনেকটা একটা রাফ প্যাচ আমাকে দেখতে হয়েছে। তো আপনারা চার্ট থেকে দেখলে বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটি আমাদের মোমেন্টাম গুলো দেখুন। নিফটি আমি যেটা ওপেনিং টার্গেট প্রাইস রেখেছিলাম তার আশেপাশেই চলে এসেছে, কিন্তু টার্গেট হিট করবে। আমি হচ্ছে এখান থেকেই ভাবছি নিফটিটাও ক্লোজ করে হচ্ছে ওভারঅল আমার 4000-এর ওপরে প্রফিটটা চলে এসেছে। 4000 লস থেকে 4000 প্রফিট, মানে এটা একটা হিউজ একটা ব্যাপার। তো আমি আজকে বেশি টার্গেট না রেখে এখানেই প্রাইসটা ক্লোজ করে দিই। হতে পারে যে এখানে আরো আরো উপরের দিকে যাবে। 145-এই ভাবছি টার্গেট প্রাইস দেবো। যাই হোক এখান থেকে করে দিই। হ্যাঁ, অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে। নিফটিতে আমি সেলিং এ হচ্ছে 2000 টাকা প্রফিট করেছি, আর বাইং এ 3 লট বাইং করেছিলাম, সেখানে হচ্ছে 3300 টাকা লসে আমি হচ্ছে পজিশনটাকে বার করেছি। আমার ব্যাঙ্ক নিফটি কল অপশনে আমি হচ্ছে 5733 টাকা বুক করেছি। তো ওভারঅল আমার আজকের প্রফিট 4500 টাকা। ট্রেডার্স, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।